প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য সকালে রেডি হতেছে জয়। তরি বিছানায় বসে খুঁটি খুঁটে দেখতেছে। জয় সম্পূর্ণ রেডি হওয়া শেষ হলে তরি বিছানা থেকে নেমে জয়ের কাছে আসে। জয় জানে এখন সে কি করবে। তরি নেমে এসে জয়ের শার্টের উপরে 2-3টে বোতাম খুলে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপরে বলে, এই গ্রানের চেয়ে পৃথিবীতে দামি কোনো গ্রান আমার জন্য তৈরি হয় নাই। জয় তরির কপালে একটা চুমু দিয়ে বলে, যখন শার্ট পরি তখন নিতে পারো না? রেডি হওয়ার পর নাও কি জন্য? আপনাকে বিরক্ত করতে ভালো লাগে। বলেই তরি শার্টের বোতাম লাগাতে চাইলে জয় বাধা দেয়। থাকুক আজকে এভাবে, বাইরে ঠান্ডা প্রচুর। জয় তরিকে জড়িয়ে নিয়ে বলে, ঘরে উষ্ণতা নিয়ে বাইরের শীত গায়ে লাগে না। ওলে বাবা, আপনাকে একটা কথা বলি। বলো। ভুলভাল কিছু বলবে না? ঠিক আছে। জান্নাতের মা তার বড় ভাইকে খুব ভালোবেসেছে। তার বড় ভাইয়ের সাথে যদি আমরা একটা আত্মীয়তা করি কেমন হয়? ভাবি তো খুব ভালোবাসতেন তার ভাইকে। উনি থাকলে অনেক খুশি হতেন। জয়ের বউ কুঁচকে গেল। মুখ ফুটে তরিকে বলল, তার সাথে আমরা কি জন্য আত্মীয়তা করব? ওই ধরনের কি আছে? রোহান আছে না? রোহান আর জান্নাতের মধ্যে কিছু আছে। তরির কথা শেষ করার আগেই জয় বলল। তরি অবাক হলো, সে তো এখনো পুরো কথা শেষ করাই নেই। তার আগে এ লোক বুঝে গেল। এখন সে কিভাবে বলবে রোহান না জান্নাত পছন্দ করে? কি মুসিবত। তরি নিজেকে সামলে নিয়ে জয়ের কলার একটু নেড়ে নেড়ে বলে, তার আগে আপনি আমাকে কথা দেন, আপনি জোরে চিৎকার করবেন না। যদি করেন তাহলে আমি খাওয়া দাওয়া ওষুধ সব বন্ধ করে দেব। আর এখন আমি যা বলবো তা আপনাকে মেনে নিতে হবে। এখনো কিন্তু আমি সকালের ওষুধ খাই নাই, মনে আছে? জয় অলরেডি বুঝে গেছে জান্নাত আর রোহানের মধ্যে কিছু একটা আছে। তা না হলে তার বউ এইভাবে তাকে ব্ল্যাকমেল করবে না। কিন্তু বউয়ের কথা এখন শুনতে হবে। ঠিক আছে, কিছু বলবো না, যা বলার দ্রুত বলো। এই তো আমার লক্ষ্মী স্বামী। বেশি পাম দাও না, ফুলে যাব। ঝেড়ে কাশি দাও দ্রুত। তরি একটা হাসি দিয়ে বলে, রোহান পছন্দ করে কি না সেটা জানি না। জান্নাত রোহানকে খুব ভালোবাসে। আমাদের বিয়ের আগে থেকে জান্নাতের মুখে তার নাম শুনছি। এখন নাকি জান্নাতের মামা তাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেই পারে। তিনি তো এইটা জানে না। আপনি প্লিজ কিছু একটা করেন, জান্নাত অনেক কষ্ট পাচ্ছে। ও ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আমার খুব খারাপ লাগে। প্লিজ প্লিজ আপনি কিছু একটা করেন। জয় গম্ভীর স্বরে বলে, জান্নাত কই? তরি একটু কান্না কান্না ভাব নিয়ে বলে, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন উচ্চস্বরে কথা বলবেন না। আর আমি এখনো ওষুধ খাইনি। জয় কিছুক্ষণ চুপ থেকে একটা নিঃশ্বাস নিয়ে বলে, এরপর থেকে কিছু বলতে এলে খাওয়া দাওয়া করে তারপর বলবে। জান্নাত এখন কোথায় আছে? রুমে আছে। ঠিক আছে, তুমি সময় মতো খাওয়া দাওয়া করে ওষুধ খাও। ঠিক আছে, আপনি এখন ওর রুমে যাবেন। আমি যাই আপনার সাথে। জয় বাঁকা চোখে তরির দিকে তাকাতে তরি আমতা আমতা করে বলে, ওভাবে তাকাবেন না, আমি এখনো ওষুধ। থাক, বাকিটা আর বলা লাগবে না, আমার সাথে আসো। এখন তোমার ব্ল্যাকমেইল করার সময় আমারও আসবে। তরি একটা হাসি দিয়ে জয়ের হাত ধরে জান্নাতের রুমের দিকে রওনা দিল। জয় জান্নাতের রুমে দিয়ে দেখে জান্নাত বেলকনিতে দোলনায় বসে আছে। জয় জান্নাতকে ডেকে আনে ভেতরে। জান্নাতকে বুকে জড়িয়ে নিয়ে জয় বলে, আমি যেন না শুনি তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না। আজ থেকে আগের টাইমে সব কিছু করবে। আমার সাধ্যের মধ্যে যেটা ছিল তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে তোমার পায়ের কাছে এনে দিয়েছি। যারা চৌধুরী বাড়ির মেয়েকে সম্মান করতে পারবে তাদের কাছে আমরা মেয়ে দেব। যখন ভাবি এসেছিল চৌধুরী বাড়িতে তখনকার চৌধুরী বাড়ি আর এখনকার চৌধুরী বাড়ির মধ্যে রাত দিন পার্থক্য আছে। এই চৌধুরী বাড়ির মেয়েকে নিতে হলে যোগ্যতা থাকতে হবে, বুঝতে পারছো? এখন আমাকে কথা দাও সব কিছু ঠিক মতো চলবে। জান্নাত সব কিছু শুনে কিছুক্ষণ পর বলে, ঠিক আছে চাচ্চু, আর সরি তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি। কষ্ট পাই নাই। এখন আমার সঙ্গে খেতে চলো। জান্নাত তরিকে নিয়ে জয় খেতে যায়।
সময় পেরিয়েছে কয়েকদিন। আজকের সকালে জাহিদ চৌধুরীর কাছে জান্নাতের মামা ফোন দিয়ে বলছে জান্নাতকে তারা নিতে চায় রোহানের বউ হিসেবে। জাহিদ চৌধুরী হ্যাঁ না কিছুই বলে নাই, শুধু বলছে সময় লাগবে, জানাবো। জয় আগে একটু শুধু বলছে জান্নাত আর রোহানকে কেমন মানাবে। আজকে জান্নাতের মামা ফোন দেওয়ার আর জয়ের কথার কিছু সন্দেহ করেছে। জাহিদ চৌধুরী টেবিলের ওপর থেকে একটা ছবি নিয়ে বেলকনিতে বসে তাতে কিছুক্ষণ নজর দিল, যেন তার চোখ দুটো এখানে আটকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে, জানো জোনাকি, তোমার ভাই তোমার মেয়েকে চাইছে তার ছেলের বউ হিসেবে। দিয়ে দেব না দেব বলো তো? আমি দ্বিধায় আছি, কি করব? তোমার মেয়েকে ভালো রাখতে পারবে তো? তোমার ভাইয়ের খুব প্রিয় বোন ছিলে তুমি, তুমিও তাকে খুব ভালোবেসেছো। মনে আছে প্রতিদিন শোয়ার পর আমার কানের কাছে তোমার ভাইয়ের গুণাগুণ বলছো। তুমি চলে যাওয়ার পর তোমার ভাই তোমার বাবার সাথে অনেক দিন কথা বলে নাই। সে হিসেবে বলতেই পারি তুমি তোমার ভাইয়ের ভীষণ প্রিয় ছিলে, সাথে আমারও ভীষণ প্রিয় বেগম ছিলে। আজকে তুমি থাকলে খুব খুশি হতে। তোমার ভাই তোমার মেয়েকে চাইছে, আমি তোমার সেই খুশিতে দেখতাম বসে বসে, কিন্তু ভাগ্যের পরিহাসে তুমি নাই আমার কাছে, তাই খুশিটাও দেখতে পারলাম না। আজকে অনেক দিন হলো জোনাকি তুমি আমার কাছে নাই, কিন্তু আমার চোখ দুটো সেই প্রথম সেদিন তোমায় দেখেছিলাম সেখানে আটকে আছে। তুমি কত ভয়ঙ্কর বেগম ছিলে আমার, দেখো তোমায় ভুলতে পারলাম না। আমি চাই আমার শেষ নিঃশ্বাস অবধি তুমি ভয়ঙ্কর বেগম হয়ে আমার জীবনে থাকো, যেন ভুলতে না পারি। আমি তোমার খুশিকে সব সময় আগে দেখেছি, যতদিন থাকবো ততদিন তাই দেখব। আমার খুব ইচ্ছে ছিল বেগম তোমাকে নিয়ে বৃদ্ধ হব, কিন্তু দেখো তোমাকে নিয়ে আমার সংসার করা হলো না। 1 বছরের সংসার আর সারা জীবনের একাত্তি নিয়ে আমি কাটিয়ে দিলাম। জান্নাত আর রোহানের বিয়ে ঠিক হয়েছে, রোহান আর ওর বাবা এসেছিল। সব কিছু ঠিক তোরের ডেলিভারি হওয়ার পর বিয়ের ডেট ফাইনাল করবে। এখন বাড়ির কারো মন মানসিকতা ভালো নাই, তারা কোনো রকম আনন্দ উল্লাস করতে পারবে না। জিনিয়াকে এখন বিয়ে দিবে না, সে পড়াশোনায় অনেক ভালো, তার স্বপ্ন ডাক্তার হওয়া। তার আশা পূরণ হোক, তারপর ভাবা যাবে। জান্নাতকে এখনই দিতে না, যদি না সে পছন্দ করত। রোহান বেশ সুদর্শন যুবক, লম্বা গায়ের রং, ফর্সা, জান্নাতের সঙ্গে অনেক সুন্দর মানায়। রোহান একটু কথা কম বলে, প্রয়োজনের বাইরে কিছু বলে না। জান্নাত আবার অনেক বেশি কথা বলে, সে আবার পছন্দ করে একজন গম্ভীর মানুষকে। তরির সম্পূর্ণ শরীরে পানি ধরছে, তার চলাফেরায় ভীষণ কষ্ট হয়। হাজার কাজের মহিলা থাকুক, নিজের যে কাজটা ওটা তো নিজেরই করতে হয়। মাতৃত্ব অনেক সুন্দর, কিন্তু তার স্বাদ গ্রহণ করা অনেক কষ্টদায়ক। তরির মাথার চুল পড়ে এখন তাই নিয়ে তার মন খারাপ। চুলগুলো অনেক শখের, এই চুল নিয়ে তার মা কত কথা বলেছে। তেল যায় বেশি, শ্যাম্পু যায় বেশি। আজকে তরির ইচ্ছে করলে তেল শ্যাম্পুতে শুয়ে থাকতে পারে, তার বলার মতো কেউ নেই, কিন্তু এখন সেই চুল ধরে রাখতে পারছে না। জান্নাত আর তরির ইন্টার ফাইনাল পরীক্ষা হলো, তরি দিতে পারে নাই। সে বেশিক্ষণ বসে থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না, আর 2-3 ঘন্টা বসে পরীক্ষা দেওয়া তার পক্ষে অসম্ভব। এগুলো ভেবে চিনতে জয় বলছে পরের বছর দিবে। তরি কিছু বলে নাই, তার জীবনের মূল্য নাই, পরীক্ষা দিয়ে কি করবে। তরি আর জান্নাত পাশাপাশি বসে আছে বিছানার ওপর। তরি বলে উঠে, তুই যে কথা বলিস তার তুলনায় তোর জামাইয়ের ভাগ বলে না। এই কথা বলিস না, ফোন দিলে চুপচাপ থাকে, আমি যেটা বলি সেটা শুধু হুহা বলবে। তুই খুব খুশি? জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলে, জি আমি খুব খুশি জান, তার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তাকে এভাবেই পাবো সেটা ভাবি নাই। আমার পরিবারটাকে আমি খুব ভালোবাসি, তারা কীভাবেই যেন বোঝে আমার এই জিনিসটা লাগবে। আসলে তোমাদের পরিবারটা খুব সুন্দর, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার সুন্দর একটা পরিবার থাকবে। আমার পরিবার ছিল না, এখানে সে পরিবারকে জিনিস বুঝলাম। পরিবার ছিল তাদের 3 জনকে নিয়ে, আমাকে নিয়ে না।
আমি তোর জন্য দোয়া করি তুই সবসময় এরকম হাসি খুশি থাক স্বপ্নের মানুষটাকে নিয়ে। তুই যে তাকে পছন্দ করিস এটা নিয়ে সে জানে না। আমার কাছে কেন জানি মনে হয় একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করলে মেয়েটা খুব ছোট হয়। মেয়েটার ভালোবাসার কোনো দাম থাকে না। একটা ছেলে যখন প্রপোজ করতে আসে তখন কত গর্ব নিয়ে আসে। মেয়েরা প্রপোজ করতে পারে না সে গর্ব নিয়ে। যে আমি তোমাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসি এটা সত্যি, তা জানা লাগবে এমন কোনো কথা নেই। সে ভালোবাসা পেলেই হলো। আমার বাচ্চা কাচ্চা হলেও বলতে পারবো তোমার বাবা আমার অনেক শখের বেটা। এইটা ঠিক গোপনেই সব কিছু সুন্দর। তখনই জান্নাতের ফোন বেজে উঠলে জান্নাত কেটে দিতে চাইলে তোরে নিষেধ করে। তোরে জান্নাতের দিকে তাকিয়ে বলে, রুমে যা, ফোনে কথা বল, পরে আবার আমাদের কথা হবে। সে ফোন দিছে। জান্নাত তরিকে টাকা দিয়ে রুমে চলে যায়। তরি বিছানা থেকে উঠে একটু পানি খায়। ঘড়ির দিকে নজর বুলিয়ে দেখে কয়টা বাজে। আজকে জয়ের আসার একটু দেরি হবে বলে গেছে। তরি নিজে নিজে হাতে চাপ দিয়ে ধরে দেখে জায়গাগুলোতে দাগ পড়ে পানি হওয়ার কারণে। তরি কয়েকবার করে একটা চাদর নিয়ে বেলকনিতে যায়। বেলকনিতে বসে তরির হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় আসে। আজকে না এটা বিয়ের পর থেকেই আসছে, কিন্তু জয়কে বলে নাই। এবার ভাবছে সে বলবে, তাও ডেলিভারির আগে। আর এখন ডেলিভারির তো বেশি সময় নেই। তরি মনে মনে ভাবে, আমার মা আমার জন্য 1 টাকাও খরচ করবে না বিনা কারণে। সেখানে জান্নাতের শাশুর বিয়ের অনুষ্ঠানে আসলো টাকা খরচ করে। এই প্রশ্নটা কয়েকদিন থেকে মাথায় মধ্যে ঘুরপাক খাচ্ছে। দিনগুলো কত দ্রুত গেল। এই তো যে মেয়েটা কিছুদিন আগে ভাত সাবান তেল শ্যাম্পু পায় নাই, সেই মেয়েটা এখন রাজরানীর মতো আছে। আজকে মা থাকলে প্রথম বাচ্চাটা হয়তো বাবার বাড়িতে হতো। খুবই ইচ্ছে করে শেষবারের মতো ওই বাড়িটা দেখতে। হাজার হোক জন্মস্থান ওটা আমার। এখন সেই বাড়ির অস্তিত্ব আছে। সুখ আসলে মানুষের দিনগুলো খুব দ্রুত চলে যায়। তরি কিছুক্ষণ বসে থেকে গুনগুন করে গেয়ে ওঠে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে, চকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। জয় গানটা শুনে পুরো শরীর কেঁপে উঠল তার। আর সাহস হলো না ভেতরে যাওয়ার। তার সম্পূর্ণ চোখ মুখ লাল হয়ে গেছে ভয়তে। সে আবার পিছিয়ে এলো। একটা কাজের মেয়েকে বলে, সিনিয়র ডক্টর যারা আছে তাদেরকে বল আমি ডাকছি, গেস্ট রুমে আসতে বল। কিছুক্ষণের মধ্যে ডাক্তাররা আসলে জয় তাদের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনারা কি বুঝতেছেন পরিস্থিতি কোন দিকে? আমাদের কাছে 2 জন 50% করে পজিশনে আছে। আমরা নর্মাল চেষ্টা করব না, সিজার পদ্ধতিতে যাইতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডেটের কয়েকদিন আগে সিজার করার। আমরা তা আমাদের সাধ্যমতো চেষ্টা করব মিস্টার চৌধুরী। আমি জানি আপনারা চেষ্টা করবেন সাধ্যমতো। বাদ বাকিটা আল্লাহর হাতে। তারপরও বলবো প্লিজ তারা যেন সুস্থ থাকে। জয় কথাটা অসহায়ের মতো বলল, আমরা আপনার অবস্থাটা বুঝতে পারছি। আপনি এত কিছু করছেন যাতে 2 জন সুস্থ সবল থাকে। আমরা আমাদের টিম নিয়ে সম্পূর্ণতা সাজিয়ে গুছিয়ে নিয়ে সামনের দিকে যাইতেছি। আমি কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলছি, তারা সিজারের টাইমে থাকার চেষ্টা করবে। আপনি এতে ভেঙে পড়বেন না। উপরে একজন আছে, তার উপর ভরসা রাখেন। আচ্ছা ঠিক আছে, সবাই দোয়া করিয়েন বলেই জয় চলে আসে। রুমে এসে দেখে যায় তরি নিজের কাপড় ভাঁজ করছে। তা দেখে বলে, তুমি এগুলো করছো কেন? তরি পিছন ফিরে জয়কে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলে, কিছু ভালো লাগছে না তাই এটা করছি। জয় নিজের কোট খুলে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে। তরি তাড়াতাড়ি হাতের কাজ শেষ করে জয় বেরিয়ে এসে তরিকে জড়িয়ে নিয়ে বলে, আজকে বাবু নাড়াচড়া কীরকম করছে? সে তো অনেক নাড়াচড়া করে, মাঝে মাঝে মনে হয় পা দিয়ে লাথি দেয়। তাই তাহলে ভীষণ দুষ্ট হোক সমস্যা নাই, আপনার মতো যাতে ঠোঁট হয়।
জয় একটা হাসি দিয়ে নিজের গালে খোসা খোসা দাড়িগুলো তরির গালের সঙ্গে ঘেঁষা দেয়। তরি আহ শব্দ করে ওঠে। এই দেখেন বাবু নড়াচড়া করছে, আপনি হাত দিয়ে দেখেন। তরির কথা শুনে জয় পেটের ওপর একটা হাত রাখলো। সে অনুভব করছে বাবু ভীষণ নড়াচড়া করছে। কি যে একটা আনন্দদায়ক বলে বোঝার মতো না। জয় এটা অনেকবার লক্ষ্য করছে। যখন তরিকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে, বাবু নড়লে জয়ের গায়ে লাগে। কাছাকাছি থাকার কারণে সঙ্গে সঙ্গে জয়ের ঘুম ভেঙে যায়। উঠে বসে তরির পেটে হাত দিয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত বাবু নড়াচড়া বন্ধ করছে। তরির ভীষণ খুশি লাগছে, শব্দ করে হাসছে। জয় তা দেখছে। মেয়েটা এখন মাঝে মাঝে অনেক শব্দ করে হাসে, মনে হয় কতদিনের হাসি জমা রাখছিল। বাবু নড়াচড়া বন্ধ হলে তরি জয়কে বলে ওঠে, আপনার বিয়ে খেতে এসে আমি আপনার সন্তানের মা হলাম। গল্প এক সন্ধ্যাময় প্রেম পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।